অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে বিজেপির প্রস্তাবিত সিঁদুর যাত্রা নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। প্রস্তাবিত সিঁদুর যাত্রা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রকারান্তরে ভারতীয় সেনাবাহিনীকেই কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই প্রতিক্রিয়া দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। তোষরের রাজনীতি করতে গিয়ে এই ধরনের মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। তিনি তার পক্ষেই এই ধরনের আমাদের ভারতীয় জনতা পার্টি যখন মহিলা মোর্চা একটি নতুন কার্যক্রম সংগঠিত করার চেষ্টা করছে গোটা দেশ জুড়ে, সিঁদুর যাত্রা, সেই সিঁদুর যাত্রা মানে কি? কোনো কিছু না বুঝেই উনি আরো টটকা কুরুচিকর মন্তব্য করে দিলেন। এই সিঁদুর যাত্রা মানে হচ্ছে সেনাবাহিনীকে ভারতীয় মাতৃশক্তি অভিবাদন জানায়, তার সঙ্গে সলিডারিটি প্রকাশ করে, সংহতি প্রকাশ করে। এই সিঁদুর যাত্রার মানে হচ্ছে সেনাবাহিনীর কাজের দ্বারা ভারতের মাতৃশক্তি যে সুরক্ষিত, সেইটাকে মাথায় রেখে মাতৃশক্তিও শপথ গ্রহণ করছে দেশ রক্ষার কাজে দেশের সেনাবাহিনীর সঙ্গে সর্বতভাবে দণ্ডায়মান থাকবে। সেইটাকে মান্যতা না দিয়ে সিঁদুর যার কাছে খেলার বস্তু, তার পক্ষে যা সম্ভব সেই মাননীয়া প্রসঙ্গবাদী রাজনৈতিক ব্যবসা জিইয়ে রাখার জন্য, আবার বলছি সেই মাননীয়া প্রসঙ্গবাদী রাজনৈতিক ব্যবসা জিইয়ে রাখার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে প্রকারান্তরে দেশের সেনাবাহিনীকে খাটো করলেন, তথা সনাতনী হিন্দু ভারতীয় মাতৃশক্তিকে চরম অপমান করেছেন। ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকে খাঁটো করে দিয়ে শুধুমাত্র ভারতের কি ক্ষতি হয়েছে তা নিয়ে প্রচার করছেন কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের একটা অংশ। অভিযোগ ত্রিপুরা প্রদেশ বিজেপি। ভারতীয় জাতীয় কংগ্রেস এর একটা বৃহৎ অংশের নেতৃত্ব, যার মধ্যে প্রধান রাহুল গান্ধী, জয়রাম রমেশ সহ অনেকে বারবারই এটাকে নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছেন এবং প্রমাণ খুঁজছেন। কজন জঙ্গি নিকেশ হয়েছে সেটা একবারও জিজ্ঞেস করছেন না, কটা জঙ্গি ঘাঁটি নিকেশ হয়েছে সেটা একবারও বলছেন না, কটা এয়ারবেসকে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী সেটা একবারও বলছেন না। শুধু বারবার জিজ্ঞেস করছেন যে ভারতের কি ক্ষতি হয়েছে, ভারতের কটা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের একটি বিষয় অপারেশন সিঁদুরের সাফল্য প্রতি ঘরে ঘরে পৌঁছে দেবার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এক্ষেত্রে 9 জুন থেকে শুরু হবে অভিযান কর্মসূচি। এই দিনেই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী, অর্থাৎ মোদী সরকার 3.0 চালু করা হয়েছিল 9 জুন। জনসংযোগের সময় অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে বিতরণ করা হবে লিফলেট। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, জাতীয় গণতান্ত্রিক জোটের সাংসদ এবং সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন এই অভিযানে। মাসব্যাপী পরিচালিত হবে এই কর্মসূচি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।